নানুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই তুলে আনলেন 2000 সালে সুচপুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ। একই সঙ্গে সিপিএম এবং বিজেপিকে একসাথে আক্রমণ করে তিনি রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যে 46 লক্ষের নিষ্পত্তি হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর ভোটার তালিকা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। সিও দপ্তরের সামনে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় সরব কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে কঠোর বার্তা দেওয়া হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবানীপুর কেন্দ্র ঘিরে বাড়ছে জল্পনা। শুভেন্দু অধিকারীকে ঘিরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন উঠতেই দিলীপ ঘোষের মন্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার মাঝপথে ফিরে আসে। পরে সড়ক পথে সভাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মাসের শুরুতেই গ্যাসের দামে বড় ধাক্কা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 2208 টাকা। কোচবিহারে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গাড়ির কাচ ভাঙা ও কর্মী আহত হওয়ায় ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শতাধিক কর্মী। অধীর চৌধুরীর উপস্থিতিতে এই যোগদান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত আরও তীব্র হয়েছে। ভোটার তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত। চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল কলকাতা। তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি, তবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন শুরু করছি আজকের বিস্তারিত খবর। নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই 2000 সালে সুচপুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরলেন। তিনি বলেন, সেই সময় 11 জন তপশিলি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গভীর দাগ রেখে গেছে। এই প্রসঙ্গ টেনে তিনি শুধু অতীতের ঘটনাই মনে করাননি, বরং বর্তমান রাজনীতির সঙ্গে তার সরাসরি সংযোগ স্থাপন করেন। তার বক্তব্যে স্পষ্ট, সিপিএম এবং বিজেপি দুই দলকেই একসাথে আক্রমণ করে তিনি ভোটারদের সামনে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছেন। মমতা আরো বলেন, বাংলার মানুষ এই ধরনের হিংসা ও বিভাজনের রাজনীতি আর চায় না। তার দাবি, তৃণমূল সরকার উন্নয়ন ও শান্তির রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও সেই পথেই চলবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা পাল্টা দাবি করেছে, পুরনো ঘটনা তুলে ধরে আবেগ তৈরি করার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের ঐতিহাসিক ঘটনার উল্লেখ ভোটারদের মনে গভীর প্রভাব ফেলে এবং নির্বাচনের আগে তা একটি বড় কৌশল হিসেবে কাজ করে। সব মিলিয়ে নানুরের এই সভা শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং নির্বাচনের আগে বড় বার্তা বহন করছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই 43 লক্ষের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে। এই সংক্রান্ত সপ্তম তালিকা বা ষষ্ঠ অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে প্রায় 2 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিসংখ্যান সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে, ভোটার তালিকা থেকে অনেক বৈধ নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে করা হচ্ছে এবং যাদের কোনো সমস্যা রয়েছে তাদের জন্য সংশোধনের সুযোগ খোলা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা যেহেতু নির্বাচনের ভিত্তি, তাই এই তালিকার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ভোটের আগে এই ইস্যু রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, এক যুবককে হাতে নাতে ধরা হয়েছে, যিনি সন্দেহজনকভাবে ফর্ম জমা দিতে এসেছিলেন। কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান পাল্টা স্লোগানে এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং লাঠিচার্জের ঘটনাও সামনে আসে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ করে নির্বাচন কমিশন করা বার্তা দিয়েছে, এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে নির্বাচনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই সম্ভাব্য লড়াই রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2021 সালে নন্দীগ্রামে মুখোমুখি সংঘর্ষের পর এবার ভবানীপুরে সেই লড়াই পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। এদিকে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই এই কেন্দ্রের গুরুত্ব বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে, ভবানীপুরের ফলাফল শুধু একটি আসনের ফল নয়, বরং রাজ্যের সামগ্রিক রাজনৈতিক বার্তা বহন করবে। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে।
প্রবল ঝড় বৃষ্টির কারণে বিপাকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরঞ্চ তার সভা শেষ করে তিনি হেলিকপ্টারে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কপ্টার নির্দিষ্ট স্থানে নামতে পারেনি। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাইলট নিরাপত্তার কথা মাথায় রেখে কপ্টারটিকে আবার বরঞ্চায় ফিরিয়ে আনেন। এরপর মুখ্যমন্ত্রী সড়ক পথে নবগ্রামে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনায় প্রশাসনিক মহলে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন নির্বাচনী প্রচারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড় বৃদ্ধি ঘটেছে। কলকাতায় 1 লাফে 218 টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে 2208 টাকা। এই দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন রেস্তোরাঁ মালিক, হোটেল ব্যবসায়ী এবং ছোট দোকানদাররা, কারণ তাদের দৈনন্দিন খরচ অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞদের মতে এই দাম বৃদ্ধি পরোক্ষভাবে সাধারণ মানুষের উপরও প্রভাব ফেলবে, কারণ খাবারের দাম বাড়তে পারে। সব মিলিয়ে মাসের শুরুতেই এই মূল্যবৃদ্ধি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোসের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় এবং এক কর্মী গুরুতরভাবে আহত হন। বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন অধীর চৌধুরীর উপস্থিতিতে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলছে এটি তৃণমূলের দুর্বলতার প্রমাণ। তবে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যারা দল ছেড়েছেন তারা আগেই নিষ্ক্রিয় ছিলেন। সব মিলিয়ে নির্বাচনের আগে এই দলবদল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ফর্ম 6 ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত চরমে উঠেছে। ফর্ম 6 ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত চরমে উঠেছে। তৃণমূল অভিযোগ করেছে বহিরাগতদের ভোটার বানানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করছে বাঙালি হিন্দুদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক নির্বাচনের ফলাফলের প্রভাব ফেলতে পারে। চৈত্র মাসে শুরুতেই তীব্র গরমে নাজেহাল কলকাতা। তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে এবং আর্দ্রতার কারণে ভ্যাপটা গরম আরো বেড়েছে। সকাল থেকে রোদের তেজ এতটাই বেশি যে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে, তবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে গরম এখন শহরের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকের বিস্তারিত খবর এই পর্যন্তই। আরো এমন ধরনের খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।